কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে মাশরুম চাষ। মাশরুম খাবার উপযোগী ছত্রাকের ফলন্ত অঙ্গ। বাংলাদেশে প্রায় 40,000 মেট্রিক টন মাশরুম উৎপন্ন হয়, যার আর্থিক মূল্য 800 কোটি টাকা। পাহাড়ি এলাকার বিস্তীর্ণ মাশরুম চাষের যথেষ্ট সুযোগ রয়েছে। মাশরুমে রয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট। মাশরুম খেলে শরীরের কোলেস্টেরল জমার সম্ভাবনা থাকে না। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ক্যান্সার, জন্ডিস, হৃদরোগ, টিউমার, যৌন অক্ষমতা, রক্ত স্বল্পতা ও মেদভুঁড়ি প্রতিরোধ এবং হাড় ও দাঁত শক্ত, চুল পাকা ও চুল পড়া রোধ করতে এটি কার্যকরী। প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে, যার মধ্যে 8 থেকে 10টি জাতের বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে। ঝিনুক মাশরুম, দুধ মাশরুম, কান মাশরুম, বোতাম মাশরুম, তাপ সহনশীল বোতাম মাশরুম, শিতাকে মাশরুম এবং খড় মাশরুম। পাহাড়ি এলাকার জন্য মাশরুম অত্যন্ত সম্ভাবনাময় অর্থকরী ফসল। এখানে প্রায় প্রতিটি পরিবার মাশরুম খেয়ে থাকে, ফলে এর চাহিদা অনেক বেশি। সেজন্য খাগড়াছড়ি জেলাধীন সদর উপজেলার ঠাকুরছড়ার নতুন বাজার এলাকার অনেকেই মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন এবং হচ্ছেন। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় প্রদর্শনী পেয়ে এলাকার নিপু ত্রিপুরা এবং সুদর্শন চাকমা ঢাকা সাভার মাশরুম সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে দল গঠনের মাধ্যমে মাশরুম চাষ করছেন। কেমন আছেন দিদি আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আমরা ভালো আছি। আপনারা এই এলাকায় একটি প্রকল্পের মাধ্যমে মাশরুমের চাষ আরম্ভ করেছেন, হ্যাঁ? তো এটা কিভাবে আপনারা শুরু করলেন একটু যদি বলেন। আসলে এটা করোনা চলাকালীন 2020 সালে 18 তারিখে মার্চে আমি এটা শুরু করি। আমি প্রথমে এটা ইউটিউবে দেখলাম শাইখ সিরাজ স্যারের ওখানে। তো আমি প্রথমে খাগড়াছড়ি থেকে আমার সুমন মামার কাছ থেকে উলবাবু বলে, উনি বর্তমানে এখানে আসছেন, ওনার কাছ থেকে ট্রেনিং নিয়ে আমি মাশরুম চাষ শুরু করি। এখানে আসলে আমার 8 জন কর্মচারী, কিন্তু শীতকালে আমার কর্মচারীরা মানে ফুল 8 জন থাকে, কিন্তু এখন যেহেতু গরমকালের সিজন আমি বর্তমানে 5 জন নিয়ে কাজ করছি। আমাদের পার্বত্য জেলাতে মাশরুমের অনেক চাহিদা আছে, মাশরুমটা একটা সম্ভাবনাময়। আর বিশেষ করে আমি বলবো নারীদের জন্য বিশেষ করে আরও একটা ভালো বলবো, কারণ হচ্ছে ঘরে থেকে সংসারের কাজ করে বাচ্চাদের দেখাশোনা করে ঘরে থেকে এই কাজগুলো করা সম্ভব। মার্কেটিংয়ের অবস্থা অত্যন্ত ভালো। আমরা যতই মাশরুম উৎপাদন করি সবগুলো সেল হয়ে যায়, বরঞ্চ আরও আমরা ফিল আপ করতে পারি না। প্রতি বছরে যদি হিসাবটা চান, প্রথম বছরে আমি দেখেছি মাশরুম চাষ করে আসলে মাশরুমটা একটা লাভজনক ব্যবসা। তখন কিন্তু আমি 20টা সেল করতাম না, তো আমি এটা ট্রেনিং নেওয়ার পরে 20টা সেল করি। আমার 9 লাখ 12 লাখ এই ধরনের করে আমার প্রত্যেক বছরে লাভ হচ্ছে। তারা কান মাশরুম, ঋষি মাশরুম ও বাটন মাশরুম সহ নানান জাতের মাশরুম চাষ করছেন। মাশরুম ছাড়াও মাশরুমের বীজ বিক্রি করছেন তারা। দিদি, আপনি এখানে কতদিন ধরে এই কাজটা করেন? এই 2 দিন হয়েছে। আচ্ছা, এখানে আপনারা কি করেন মূলত, কি কাজ করতে হয়? এটা আর কি, এটা কাজ করে আর কি, এই মাশরুমের কাজ করেন।
প্রতিদিন আমরা আপনারা এখান থেকে কত করে 300 টাকা করে পাই আর কি। প্রতিদিন 300 হ্যাঁ টাকা? হ্যাঁ, প্রতিদিন 300 টাকা করে। আচ্ছা, কয়টা থেকে কয়টা কাজ করতে হয়? সকাল এই কয়টায় আসেন? 8টা থেকে আর কি, আচ্ছা। সকাল 8টা থেকে আর কয়টা? 12টা পর্যন্ত আর কি, বিকালে। আচ্ছা, তারপরে এই যে বিকাল হলে 2টা থেকে কাজ করে আর কি। আবার 2টা থেকে কাজ করেন? হ্যাঁ, 2টা থেকে কয়টা পর্যন্ত করেন? ঠিক না, এই কয়টা, এই 4টা 5টা বাজে, ঠিক নাই আর কি। তাদের কাছ থেকে প্রশিক্ষণ ও বীজ নিয়ে এলাকার আরও অনেকেই মাশরুম চাষ শুরু করেছেন। এতে এলাকার অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে। 12 সালের দিকে আমি প্রথম মাশরুম চাষ শুরু করি, তাও ঢাকা আপনার এই যে মাশরুম যে আমাদের উন্নয়ন কেন্দ্র আছে ওখান থেকে আমি প্রথম, জি সাভারে, ওখানে চাষি প্রশিক্ষণ নিই 3 দিনের। চাষি প্রশিক্ষণ নেওয়ার পরে আমি খাগড়াছড়িতে মাশরুম চাষ করি, তার পাশাপাশি বীজ উৎপাদন করি এবং ওখান থেকে ওগুলো শিখে আসছি। এরপরে আমার এই যে নতুন একটা প্রকল্প আসলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা প্রকল্প, এটা হচ্ছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প। তো এই প্রকল্পের অধীনে আমি আমাদের যে কৃষি বিভাগ আছে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি আর হর্টিকালচার সেন্টার খাগড়াছড়ি, তাদের সাথে যোগাযোগ করে তারাই আমাকে ঢাকায় এই প্রকল্পের অধীনে 10 দিনের প্রশিক্ষণের জন্য পাঠিয়েছেন। প্রশিক্ষণ শেষে আসার পরে এখানে 30 জন আমার আওতায় আপনার দলভুক্ত চাষি আছেন এবং এই প্রকল্পের অধীনে তারা আমাদেরকে যে সাপোর্টগুলো দিচ্ছেন, এই সাপোর্ট নিয়ে মোটামুটি আমরা ভালোভাবে কাজ করতেছি। আর মাশরুম চাষটাও অত্যন্ত লাভজনক, এটা পুষ্টিকর এবং সুস্বাদু একটা সবজি। মূলত এটা দিয়ে কাজ করলে অনেক লাভবান হওয়া যায়। মাশরুম চাষের জন্য 500 গ্রাম ওজনের ব্যাগের ভেতরে কাঠের গোড়া 64%, গমের ভুসি 32%, ধানের তুষ 4% এবং তার সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মিশিয়ে প্যাকেট তৈরি করতে হয়। তার মধ্যে মাশরুমের স্পুন দিতে হয়। প্যাকেটগুলো কাঠ ও বাঁশের তাকে সারি করে সাজিয়ে রাখতে হয়। ব্যাগের দুপাশে অর্ধচন্দ্রাকৃত করে কেটে কাটা অংশটি চেঁচে ফেলতে হয়। তারপর ব্যাগটি 21 থেকে 30 মিনিট পানিতে চুবিয়ে রেখে উঠিয়ে পাকা মেঝেতে উল্টা করে রেখে অতিরিক্ত পানি বের করে ফেলতে হয়। ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয়। 2-3 দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা দেয়। আরও 2-3 দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা যায়। অন্য দুপাশে কেটে পলিথিন চেঁচে দিলে আবার সেখান দিয়ে মাশরুম বের হয়। একটি মাশরুমের ব্যাগ থেকে 3 থেকে 4 বার ফসল সংগ্রহ করা যায়। মাশরুমের মাছি পোকা দেখা দিতে পারে, এজন্য 0.1% ম্যালাথিয়ন স্প্রে করা যেতে পারে। এছাড়া 4% ফর্মালডিহাইডে তুলা ভিজিয়ে ঘষে দিলে সবুজ, বাদামি বা নীল মণ্ড দূর হতে পারে। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আমাদের খাগড়াছড়ি সদর উপজেলায় 5টি ইউনিয়নে 5 জন উদ্যোক্তা আমরা সিলেকশন করেছি এবং ইতিমধ্যে আমরা প্রকল্প পিডি স্যার বরাবর আমরা নামও পাঠিয়ে দিয়েছি। 2 জন তার মধ্যে ইতিমধ্যে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন এবং 2 জন উপসহকারী, একজন চলমান আছে, ট্রেনিং নিচ্ছে। আর এখানে আমরা একটা প্রদর্শনীর বরাদ্দ পেয়েছি, বাকি 5টা ইউনিয়নে 5টা বরাদ্দ আমরা পেলে আমরা কাজ শুরু করে দিব এবং যে বরাদ্দটা পেয়েছি আমরা এই সপ্তাহের মধ্যেই আমরা তাদেরকে যে নির্দেশনা আছে প্রকল্প ভিত্তিক আমরা তাদেরকে এগুলো বিতরণের মাধ্যমে বাস্তবায়ন করব আর কি প্রদর্শনীটা।
পাহাড়ি এলাকায় অনেক সম্ভাবনা, যেহেতু এখানে অনেক আগে থেকে আদিকাল থেকে আমরা এখানে মাশরুম চাষ সম্পর্কে যেটা ন্যাচারালি মাশরুম গ্রো হয়ে থাকে, আমি মনে করি যে এখানকার যে লোকাল পিপলরা আমরা সবাই মাশরুমের যে পুষ্টিগুণ এবং তার যে এটার যে উপকারিতা সবাই আমরা অবগত আছি এবং কৃষকরা অবগত আছে। সবাই এটার বাজারজাতকরণও ভালো এবং স্বল্প ব্যয়ে আমরা স্বল্প পুঁজিতে আমরা কৃষকরা লাভজনক ব্যবসা হিসেবে তারা মনে করতেছে যে মাশরুম চাষটা অনেক আমাদের খাগড়াছড়ির জন্য লাভবান হবে আর কি। সারা পৃথিবীতে মাশরুমের চাহিদা রয়েছে। পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে এর ব্যাপক কদর রয়েছে। বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধ প্রায় সব দেশই মাশরুম আমদানি করে থাকে। পাহাড়ি এলাকায় ব্যাপকভাবে মাশরুম উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য বিধায় এর চাষ আমাদের দেশে পুষ্টি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে যে কেউ মাশরুম চাষে আত্মনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের আওতায় আমাদের মাশরুম গবেষণা এবং সম্প্রসারণ দুটো কাজই চলবে। সম্প্রসারণের আওতায় আমাদের একটা বড় কাজ বাস্তবায়ন হচ্ছে, যেটা উদ্যোক্তা সৃজন। সারা বাংলাদেশের 64টি জেলার 160টি উপজেলায় প্রতি বছর একজন করে প্রত্যেক উপজেলায় 5 জন উদ্যোক্তা তৈরি হবে। ইতিমধ্যে আমরা 30টি উপজেলায় প্রায় 90 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি। এই 30টি উপজেলাতে আমরা প্রদর্শনীর বরাদ্দ অলরেডি দিয়ে দিয়েছি। প্রতিজন উদ্যোক্তার আওতায় আমার একটা করে দল গঠন হবে, 30 জন চাষি থাকবে এইখানে। সেইখানে আমরা যেই কথাটা বলছি যে নারীদেরা অগ্রাধিকার প্রাপ্য, কারণ মাশরুম চাষ এটা ঘরে বসে আয় করা যায়, ঘরের ফসল। নারীরা যেখানে অন্য কোনো কৃষিকাজে অংশগ্রহণ করতে তাদের সমস্যা হয়, কিন্তু মাশরুম চাষের ক্ষেত্রে তাদের জন্য একটা বড় সুবিধা যে ঘরে বসেই তারা পারিবারিক সমস্ত কাজকে সামলিয়ে পরিবারের শ্রমকে কাজে লাগিয়ে এই মাশরুম চাষ করতে পারছে এবং আয় করতে পারছে। তো এরকম আমাদের অনেকগুলো দলও গঠন হয়েছে এবং এই দলভুক্ত চাষিকেও আমরা হর্টিকালচার সেন্টারের আওতায় প্রশিক্ষণ দিয়েছি। আর আমরা যে প্রদর্শনীর বরাদ্দটা দিয়েছি এটা হচ্ছে উপজেলা পর্যায়ে। উপজেলা কৃষি অফিস এটা মনিটর করবে, কারণ উপজেলা কৃষি অফিসে আমরা জানি যে প্রত্যেক উপজেলা কৃষি অফিসে ইউনিয়ন পর্যায়ে আমাদের ডিএইর কর্মকর্তারা আছে, যারা উপসহকারী কৃষি কর্মকর্তা। তার ব্লক থেকে উদ্যোক্তা সিলেকশন তারা দিচ্ছে এবং তারা এই উদ্যোক্তাকে মনিটর করছে। এই জন্য প্রদর্শনী বাস্তবায়ন পুরোটাই এই উপজেলা কৃষি অফিসের আওতায় হবে। সেখানে প্রদর্শনীতে আমরা যেটা বলছি ইনকিউবেশন রুম, যেখানে মাশরুমের বীজগুলোকে রাখা হয়, এখানে উদ্যোক্তা বীজ তৈরি করবে এবং এই বীজগুলো তার দলভুক্ত চাষি এবং দলভুক্ত চাষি ছাড়াও তার এলাকায় যারা দেখে উদ্বুদ্ধ হবে চাষ করবে তাদেরকেও সরবরাহ করবে। আমাদের টার্গেট হচ্ছে যে মাশরুম স্থানীয়ভাবে উদ্যোক্তা উৎপাদন করে স্থানীয়ভাবেই বিক্রি করবে, যাতে সকল জনগণ মাশরুম খেতে পারে এবং তাদের লোকাল এরিয়াতে তাদের পুষ্টির চাহিদা পূরণ হয় এবং আয়বর্ধক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করতে পারে। এতে তাদের দারিদ্রতা হ্রাস হবে বলে আমরা মনে করছি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন